হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধুনি, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমি কার্বোরেটর রেখে এফআই বাইক কেন কিনলাম। আসলে অনেকেই কমেন্ট করে, ভাই কার্বোরেটর ভালো হবে না এফআই ভালো হবে, বা অনেকে যারা নতুন বাইক কিনবে তারা এই বিষয়টা নিয়ে কনফিউজড। আমি যখন বাইক কিনছিলাম আমিও এই বিষয়টা নিয়ে কনফিউজ ছিলাম। অনেকের ভিডিও দেখছি, অনেকের কাছ থেকে রিভিউ নিছি, তারপরে গিয়েই আমি এফআইটা কিনছি। এখন এফআই আমি কেন কিনছি, এফআই থেকে আমি কি ভালো পাচ্ছি, আপনারা যারা কিনতে চাচ্ছেন এফআই নেবেন নাকি কার্বোরেটর নেবেন, সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করি মেইন ভিডিও। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন সাবস্ক্রাইবার ভাই বেড়ে আছেন তাদের একটাই কাজ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে, যে কেন আমি এফআই ইঞ্জিনটাই চুজ করলাম কার্বোরেটর রেখে। আমরা সবাই জানি কার্বোরেটর বাইকের, আমি যে জিক্সার এফআই এবিএস বাইকটা কিনছি, এই বাইকটার যে কার্বোরেটর ভার্সন এইটার দাম জিক্সার এফআই এবিএসের থেকে প্রায় 40,000 টাকার মতো কম। তা আমি যদি কার্বোরেটর ভার্সনটা নিতাম তাহলে আমি প্রায় 40,000 টাকার মতো সেভ পাইতাম। 40,000 টাকা না, 40,000 টাকার থেকেও বেশি কম পাইতাম। আপনার 2,33,000 টাকা মেবি এখন অফার প্রাইস চলতেছে জিক্সার কার্বোরেটর যেটা, আর আমারটার দাম নিছে 2,80,000 টাকা থেকে 50 টাকা কম। তো এইখানে আমি 40,000 টাকার থেকেও বেশি টাকা সেভ পাইতাম। তো 40,000 টাকা বাঁচে যাই নাও, আমি কেন এফআই নিলাম? তো এফআই নেওয়ার সব থেকে মেইন কারণ হচ্ছে মাইলেজ অ্যান্ড ফুয়েল সেভিং। এফআই বাইকের বিগেস্ট অ্যাডভান্টেজ হলো বেটার মাইলেজ। মানে এফআই সিস্টেমটা তৈরি হয়েছেই হচ্ছে তেল বাঁচানোর জন্য, অল্প তেলে বাইক রাইড করার জন্য। কার্বোরেটর বাইকে তেল অতিরিক্ত খরচ হয়, কিন্তু এফআইটা এটা একটা কম্পিউটার টেকনোলজি সিস্টেম, মানে এটার ভিতরে আপনার আর্টিফিশিয়ালি সেট করা আছে যে তেলটা কিভাবে খরচ হবে, কিন্তু কার্বোরেটরে এই জিনিসটা সেট করা নেই। কার্বোরেটরে আপনি যত বেশি অ্যাক্সেলারেশন দিবেন তত বেশি তেল টানবে। তো এই কারণে কার্বোরেটরে তেল অনেক বেশি খায়, সেই তুলনায় এফআই বাইকগুলোতে তেল অনেক কম খায়। ডেইলি ইউজের জন্য যেহেতু আমি বাইক কিনছি, আর ডেইলি যেহেতু আমার কমিউটিং করতে হবে, তো এফআই সিস্টেম ছাড়া অন্য কোনো অপশান আমার কাছে নাই, কারণ ফুয়েল তো অবশ্যই বাঁচাইতে হবে। আর দিন দিন বাংলাদেশে ফুয়েলের দাম এখন বর্তমানে 124 টাকা লিটার চলে গেছে। তো ফুয়েল তো বাঁচাইতে হবেই, নাইলে একটা সময় এমন হবে বাইক বেচা বাঁচে চলাচল করতে হবে। তো মেইন কারণ হচ্ছে মাইলেজ অ্যান্ড ফুয়েল সেভিং। তারপরে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্মুথ পারফরমেন্স। এফআই বাইকগুলোর অ্যাক্সেলারেশন অনেক বেশি স্মুথ হয়, কারণ এইটার তেলটাও ওইভাবেই স্মুথলি পাস হয়। কিন্তু কার্বোরেটর বাইকগুলোতে একটু ঝামেলা হয় আপনার অ্যাক্সেলারেশনের সময়। অ্যাক্সেলারেশন কার্বোরেটর বাইকে খুবই ভালো, কারণ অ্যাক্সেলারেশন যখন দেন আপনি কার্বোরেটরে তখন ধাপ করে টান উঠে যায়, কারণ এইটা তেলটা একদম ধাপ করে টান দেয়, যে কারণে টানটাও অনেক বেশি তাড়াতাড়ি উঠা যায়। কিন্তু এই বাইকটা ট্রাফিকে চালানোর জন্য একদমই মনে করেন যে পারফেক্ট না, কারণ ট্রাফিকে আপনি হালকা থ্রোটল ধরলেই গাড়িটা লাফ দিয়ে ওঠে, মানে ওই কথা আছে না, সেট করে ওঠে, বিষয়টা হচ্ছে এমন। তো এই জন্য আপনার পারফেক্ট একটা ব্যালেন্স অ্যাক্সেলারেশন পাওয়া যায় এফআই বাইকগুলো থেকে, আর কার্বোরেটর থেকে একটু র অ্যাক্সেলারেশন পাওয়া যায়। এইটা অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ, এইটা সিচুয়েশন ওয়াইজ ডিপেন্ড করে, এইটা ড্রাইভার বা রাইডার অনুযায়ী ডিপেন্ড করে। তো এইটা একটা নর্মাল মেজর বিষয় হতে পারে। তারপরে যে বিষয়টা সেইটা হচ্ছে ইজি স্টার্ট বলতে পারেন। শীতকালে বা বৃষ্টির সময় আপনার বাইক স্টার্ট দিতে অনেক ঝামেলা হয়, তো এফআই বাইকগুলোতে এই ঝামেলাগুলো খুবই কম হয়। নর্মালি সেলফ দিলেই স্টার্ট উঠে যায়, একবার মিস করলেও দ্বিতীয়বার সমস্যা হয় না এফআই বাইকগুলোতে। কিন্তু কার্বোরেটরে এই বাইকগুলায় মানে শীতে বা আপনার বৃষ্টির সময় একটু প্রবলেম করে। অনেক সময় আপনার কার্বোরেটর বাইকগুলোতে স্টার্ট উঠতে চায় না, স্টার্ট নিয়ে একটু ঝামেলা হয়। তাছাড়া আপনার এফআই বাইকগুলোর মেইনটেন্স কস্ট যেটা, এটা খুব কম কার্বোরেটরের তুলনায়। কার্বোরেটরে বারবার টিউনিং, জেট ক্লিন, সিটিং চেঞ্জ করতে হয়, মোটামুটি অনেক প্যারা। কিন্তু এফআইতে তেমন একটা ঝামেলা নাই। নর্মালি এই যে আমি কিছুদিন আগে 5,000 কিলোতে আমার বাইকের এফআইটা একবার ক্লিন করছি, অল্প সামান্য কিছু ময়লা বাদ ছিল, আমি ক্লিন করে ফেলছি, একদম চকাচক হয়ে গেছে। এখন এইটার জন্য আমার আরও 5,000-6,000 কিলো আমি আরামসে চালাইতে পারবো, এর ভিতরে আর আমার এফআই ক্লিন করতে হবে না। কিন্তু নর্মালি কার্বোরেটরে কিছুদিন পরপরই 1,000-2,000 কিলোমিটার পরপরই এটা আপনার পরিষ্কার করতে হয়, জেট ক্লিন করতে হয়, বারবার টিউনিং করতে হয়। তো সব কিছু মিলায় আপনি এইটা একটা সময় বাঁচায়, যে আপনার কার্বোরেটরের যে বারবার সার্ভিসিংটা করতে হয়, এইটা এফআইতে হয় না। এফআইতে নর্মালি 6,000-5,000 কিলো পর গিয়ে একবার
ক্লিন করলে হয়। তো এইটা সময় বাঁচায়, তাছাড়া খরচও বাঁচায়। তো এইটা একটা কারণ যে কারণে আমি এফআই নিছি। তারপরে যে বিষয়টা সেইটা হচ্ছে, আমি যদি এই বাইকের ভিতরে কার্বোরেটর ভার্সনটা নিতাম তাহলে আমি এবিএসের ফিচারটা পাইতাম না, যেহেতু আমি একজন নতুন রাইডার আর আমি ঢাকাতে বাইক চালাবো। ঢাকাতে আসলে টেসলা আছে, সিএনজি আছে, এরা যে কখন কোনভাবে ঢুকায় দেয়। আর স্যাডেন ব্রেক করতে গেলে নর্মালি বাইক স্কিড করার অনেক বেশি চান্স থাকে। আর যেহেতু কার্বোরেটর বাইকগুলোর পাওয়ার একটু বেশি হয়, এই বাইক হাতের তলে থাকলে একটু টানাটানি করতে ইচ্ছা হয়। তো টানাটানি কইরা যদি ভালো একটা ব্রেকিং কনফিডেন্স না পাওয়া যায়, যে কোনো সময় যে কোনো রকম ক্ষতি হতে পারে। যে কারণে আমি এবিএসের জন্য এফআই এবিএসটাই চুজ করছি। এইটাও একটা কারণ। তবে লাস্ট যে কারণটা বলবো এইটা হচ্ছে বেস্ট একটা কারণ। এফআই সিস্টেমটা হচ্ছে ফিউচার সিস্টেম বলতে পারেন, মানে ফিউচার টেকনোলজি বা ডিজিটাল টেকনোলজি। কারণ এখন সব কোম্পানি এফআইয়ের দিকেই যাচ্ছে। ফিউচারে কার্বোরেটরের পার্টসপাতিগুলো তেমন বেশি অ্যাভেলেবেল থাকবে না, যে কারণে আপনি যখন কার্বোরেটর বাইকগুলো সার্ভিসিং করতে যাবেন আপনার একটু প্যারা খাইতে হবে, প্রোডাক্ট ঠিকঠাক মতো পাবেন না, তাছাড়া খরচও একটু বেশি হবে। কিন্তু এখন যেহেতু ডিজিটাল হচ্ছে সব কিছু, এফআই যেহেতু লেটেস্ট টেকনোলজি, এফআই বাইকের সব পার্টসপাতি আপনি অ্যাভেলেবেল পাবেন, এফআই টেকনোলজির যত পার্টস আছে। তাছাড়া এতে আপনার খরচও খুব কম আসবে, যে কারণে আপনার এই বাইক এফআই সিস্টেম বাইক কিনলে ফিউচারে আপনার এই বাইকের এই এফআই নিয়ে তেমন কোনো টেনশন করতে হবে না। নর্মালি আপনি সব জায়গা থেকে সব কিছু সার্ভিস করে নিতে পারবেন। তো এইবার বলি হনেস্ট নোট, কার্বোরেটর বাইক খারাপ না, কার্বোরেটর বাইক আরও ভালো। ভালো বলতে যারা একটু টানাটানি পছন্দ করে, যারা একটু র পাওয়ার চায়, যাদের বাজেট একটু কম থাকে, বা যারা আপনার অল্প বাজেটে ভালো একটা টানাটানির বাইক চায়, বিশেষ করে স্টুডেন্ট লাইফে যেসব পোলাপাইন আছে এদের জন্য কার্বোরেটর বাইকটা বেস্ট। কিন্তু যারা ঢাকায় রাইড করে তাদের জন্য এফআই টেকনোলজিটা বেস্ট, কারণ মাইলেজের বিষয়টা। কারণ ঢাকা শহর ট্রাফিকের শহর, আর ট্রাফিকে আপনার যত জ্যামে বাঁধবেন, যত আপনি সিটি রাইডে নর্মালি জ্যামে বাঁধতেই হবে। ঢাকা শহরে আমি এমন কোনো জায়গা পাই না যেখানে 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট জ্যাম থাকে না। নর্মালি রিক্সায়ও জ্যাম বাইধা যায়। তো যেহেতু সিটি রাইডে অনেক প্যারা খাইতে হয়, যদি আপনার টেকনোলজিটা এমন হয় যে আপনার তেলটা ওইভাবে খরচ হবে যেভাবে আপনি রাইড করবেন, তাহলে আপনি অনেক বেশি তেল নিয়ে ছেপ পাবেন। আর তেলে ছেপ পাওয়া মানে আপনার মান্থলি যে একটা খরচ বাইকের পিছনে, সেই খরচ কমে গেল। লং টার্মের জন্য আপনি বলতে পারেন যে লং টার্ম নিয়ে চিন্তা করতে গেলে একটা বেস্ট বাইক হবে এফআই সিস্টেম বাইক। কিন্তু যদি আপনি শর্ট টাইমের জন্য, যে আপনি নতুন রাইডার বা আপনার বাজেট কম, কিন্তু আপনি একটা নতুন বাইক কিনতে চাচ্ছেন, এফআই সিস্টেম আপনার বাজেটের ভিতরে পড়তেছে না, কার্বোরেটর নিতে হবে, সেক্ষেত্রে আপনি কার্বোরেটর নিতে পারেন। কার্বোরেটর বাইক যে খারাপ ব্যাপারটা এমন না, কিন্তু কার্বোরেটর বাইকগুলো হয় কি কিছুদিন পর, বলেন 3 মাস 4 মাস পর আপনার কার্বোরেটর পরিষ্কার করতে হবে, টিউনিং করতে হয়, অনেক রকম প্যারাফিস করতে হয়। কিন্তু পাওয়ারটাও আবার অনেক বেশি পাওয়া যায়। আমি কোনো বাইক বা কোনো ইঞ্জিনকে খারাপ বলতেছি না, কার্বোরেটর ইঞ্জিনও ভালো। কিন্তু যেহেতু টেকনোলজি এখন আপগ্রেড হচ্ছে, আমাদের উচিত টেকনোলজির সাথে নিজেদেরকেও আপগ্রেড করা। সেই হিসাবে আমাদের উচিত এফআই সিস্টেমে কনভার্ট হওয়া। আর এফআই সিস্টেমটা আমাদের জন্য অনেক বেশি ইউজফুল, অনেক বেশি খরচ কমায়, অনেক বেশি সময় বাঁচায়, সব কিছু মিলায়। আর তাছাড়া অ্যাক্সেলারেশনটাও স্মুথলি পাস করে। মানে নর্মালি কুইক থ্রোটল এফআই সিস্টেম হইলেই যে আপনি কুইক থ্রোটল পাবেন না, বিষয়টা এমন না। জিক্সার বাইকগুলো কিন্তু রেডি পিক আপের বাইক, আপনি ধরলেই টান উঠা যায়। কিন্তু কার্বোরেটর বাইকের তেমন কোনো আপনার সিস্টেম নাই যে আপনার ধরলে এরকম উঠবে। আপনি যেমন ধরবেন তেমন উঠা যাবে, কিন্তু কার্বোরেটরে যেমন ধরবেন তেমন উঠা যাবে। কিন্তু এফআই সেইভাবে না, এফআই খুব সুন্দরভাবে স্মুথলি আপনার একটা টান উঠবে। মানে আপনার অনেক বেশি রিস্ক থেকে আপনি বাইচা যাবেন এক কথায়। যে কারণে আমি বাইক কেনার ক্ষেত্রে কোনো রিস্ক নেই। এক্ষেত্রে আমার এই ভিডিও দেখা যারা কার্বোরেটর বাইক ইউজ করে তারা অফেন্ড হইতে পারেন। ভাই, আমি কার্বোরেটর বাইককে খারাপ বলতেছি না, কার্বোরেটর বাইকও ভালো, এফআই বাইকও ভালো। শুধু আপনার যদি বাজেট থাকে আমি বলবো এফআই বাইক নিয়ে নেন। কারণ এফআই বাইকে আপনি তেলের সাশ্রয় পাবেন, ফিউচার টেকনোলজি পাবেন, তাছাড়া অ্যাক্সেলারেশন স্মুথ পাবেন, খরচও কম হবে আপনার এফআই বাইকে, খরচও খুবই কম। মানে এফআই টেকনোলজির কারণে আপনার তেল খরচ কম, এফআই ক্লিন করতে খরচ কম। এফআই নর্মালি আপনার 10,000, 15,000, 20,000, 30,000 পরে গিয়ে চেঞ্জ করতে হয়, এর আগে চেঞ্জ করতে হয় না। নর্মালি আপনি 5-6,000 কিলো রাইড করার পরে একবার ক্লিন করে নিলেই হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এফআই বাইকের উপকারিতা কী আর কার্বোরেটর বাইকের কাজ কী, কার্বোরেটর বাইকের উপকারিতা কী। তো আমি নর্মালি শর্টভাবে আবার বলে দিই, কার্বোরেটর বাইকগুলো হচ্ছে নর্মালি ফাস্ট অ্যাক্সেলারেশন, র পাওয়ার ফিল করার জন্য
আর এফআই বাইকগুলো হচ্ছে স্মুথ অ্যাক্সেলারেশন, মাইলেজ সেভ, ফিউচার টেকনোলজি বা ফিউচার কি বলতে পারেন, ফিউচার ডিজিটালাইজেশন বাইকের ক্ষেত্রে। তো সব কিছু মিলায় এটা হচ্ছে এফআইয়ের কাজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।